গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর। আমি আর ভাগ্নে মিলে আবার বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের এমন এক ঐতিহ্যশালী গ্রাম, যে গ্রামটার নাম বা কথা আমাদের তখনই মনে পড়ে যখন আমাদের বাড়ির পাশে কোনো পুজো হয় কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান, যেমন ধরুন বিয়ের অনুষ্ঠান। তো এখন যাচ্ছি আমরা মির্জাপুরে, মুর্শিদাবাদের। এই গ্রামটা ছাড়াও এই গ্রামে যে জিনিসটার জন্য বিখ্যাত এই গ্রামটা, সেটা কিন্তু আরও অন্যান্য গ্রামে হয়ে থাকে মুর্শিদাবাদের, ইসলামপুর, জিয়াগঞ্জ। কিন্তু এই যে গ্রামটা আজকে আমরা যাচ্ছি, এই গ্রামটা কিন্তু একটা আলাদাই জায়গা পেয়েছে তার কোয়ালিটির জন্যে। মুর্শিদাবাদ সিল্ক তো আমরা বাড়িতে প্রায় সবাই পরি, আমাদের মা বোনেরা প্রায় সবাই পরে, কিন্তু কোথা থেকে যে এই মুর্শিদাবাদ সিল্কটা আসে তার কিন্তু খবর আপনারা জানেন না। যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই মুর্শিদাবাদ সিল্কটা বালুচর বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদের, ওইখান থেকে আসে। কিন্তু ওইখানে হলো প্রথম সৃষ্টি, কিন্তু তারপরে যে এই যে গতানুগতিকতাকে চালিয়ে যাওয়া, সেই চালিয়ে যাওয়ার রীতিটা মির্জাপুরের তাঁতিপাড়াতেই এখনও পর্যন্ত বর্তমান রয়েছে। এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের ইসলামপুর এবং জিয়াগঞ্জেও এই তাঁতিপাড়াতে এই ধরনের মুর্শিদাবাদ সিল্ক হয়। মুর্শিদাবাদ সিল্ক ছাড়াও মির্জাপুরে আরও বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি, এছাড়াও বেনারসি, বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে তৈরি হয়। তো আমাদেরকে প্রথমে মির্জাপুরে যাওয়ার দুটি রাস্তা আছে। এক হলো আপনি বাই ট্রেন আসতে পারেন, নাহলে বাস আসতে পারেন। তো যদি ট্রেনে আসেন, আমরা এখন যেখানে যাচ্ছি সেই স্টেশনটার নাম হচ্ছে গনকর স্টেশন। তো আমাদের প্রথমে গনকর স্টেশনে আসতে হবে। তা আপনি ফরাক্কা হয়ে আসুন, মালদা হয়ে আসুন কিংবা হাওড়া হয়ে আসুন। এছাড়াও আপনি বাসে করে এলে NH-34 ধরে আসতে পারবেন, এবং প্রথমে জঙ্গিপুর এবং তারপরে জঙ্গিপুর থেকে অটো কিংবা টুকটুক ভাড়া করে বা 10-15 টাকা শেয়ার অটোতে করে দিয়ে আপনি কিন্তু এই মির্জাপুরে আসতে পারবেন।